প্রমাণ করো যে সামান্তরিকের বিপরীত কোণগুলি পরস্পর সমান। এর আগে 14.1 যে উপাদ্য আমরা প্রমাণ করেছি সেখানে প্রমাণ করেছি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান। আজকে যেটা করব সেটা হচ্ছে সামান্তরিকের বিপরীত কোণগুলি মানে সমান, মানে কোণগুলি পরস্পর সমান। আমরা জানি যে সামান্তরিকের যে সংজ্ঞা সেটা হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল। তাহলে এই বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল এই ধর্মকে কাজে লাগিয়ে আমরা ওই চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান হয় সেটা প্রমাণ করব। প্রথমে ছবিটা আঁকি। তাহলে মনে করি এ বি সি ডি হলো একটি সামান্তরিক। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এই যে অ্যাঙ্গেল বি এ ডি এর বিপরীত কোণ হচ্ছে বি সি ডি, এই কোণটা পরস্পর সমান। তাহলে বি এ ডি সমান বি সি ডি এবং এ ডি সি এই কোণ এবং এর বিপরীত কোণ এ বি সি এরা পরস্পর সমান, এটা আমাদের দেখাতে হবে। তাহলে উপপাদ্য প্রমাণের যে রীতি, প্রথমে হচ্ছে স্বীকার। মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক, অর্থাৎ আমাদের দেওয়া আছে যে এ বি সমান্তরাল ডিসি এবং এডি সমান্তরাল বিসি, মানে বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল, এটা আমাদের দেওয়া আছে। প্রামাণ্য যে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে না বিপরীত কোণগুলি পরস্পর সমান। কি প্রমাণ করতে হবে? অ্যাঙ্গেল বি এ ডি সমান অ্যাঙ্গেল বি সি ডি এবং অ্যাঙ্গেল এ ডি সি সমান অ্যাঙ্গেল এ বি সি। এর পরবর্তী স্টেপ হচ্ছে অঙ্কন। কি করব? যে কোনো একটা কর্ণ, মনে করি বিডি কর্ণ যোগ করা হলো। বিডি কর্ণ যোগ করা হলো। প্রমাণ। এখন দেখো এই যে এ বি ডি এবং বি সি ডি এই যে দুটো ত্রিভুজ, সেখানে এ বি সমান্তরাল ডিসি, তাহলে এই যে একান্তর কোণ, এই কোণ সমান এই কোণ। আবার এডি সমান্তরাল বিসি, বিডি ছেদক, তাহলে এটাও একান্তর কোণ, এদের কোণ সমান। এবং বিডি সাধারণ বাহু, তাহলে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল সাইড, এই যে শর্ত, সেই শর্ত অনুযায়ী এই দুটো ত্রিভুজ কী হয়ে যাচ্ছে? পরস্পর সর্বসম হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে কি পাচ্ছি? যে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ বি সি ডি থেকে পাই, কি পাচ্ছি? অ্যাঙ্গেল এ বি ডি কোণ সমান অ্যাঙ্গেল বি ডি সি কোণ। কেন এটা? এ বি, যেহেতু এ বি সমান্তরাল ডিসি এবং বিডি ছেদক দ্বারা
উৎপন্ন এরা কি একান্তর কোণ। আবার অ্যাঙ্গেল এডিবি সমান অ্যাঙ্গেল সিবিডি এরাও কি না, যেহেতু এডি সমান্তরাল বিসি এবং বিডি ছেদক দ্বারা উৎপন্ন একান্তর কোণ। ঠিক আছে, আগে থাকলো না বিডি সাধারণ বাহু। অতএব সর্বসমতার কোন কোন বাহু অ্যাঙ্গেল সাইড শর্তানুসারে ত্রিভুজ এ বিডি সর্বসম ত্রিভুজ বিসিডি। তাহলে যে মুহূর্তে এই এ বিডি এবং সি ডিবি বা বি, এখানে এই ত্রিভুজ যেহেতু আমরা এ বিডি নিয়েছি, তাহলে এখানে আমরা নেব যে সি ডিবি। কেন? বি কোণের সঙ্গে ডি কোণ সমান আর ডি কোণের সঙ্গে বি কোণ সমান। ঠিক আছে, তাহলে আমরা লিখব এখানে এ বিডি সমান সি ডিবি, ত্রিভুজ দুটি পরস্পর সর্বসম। তাহলে আমরা কি পেলাম? অতএব অ্যাঙ্গেল বিএডি কোণ সমান অ্যাঙ্গেল বিসিডি কোণ। এটা কেন? এটা হচ্ছে অনুরূপ কোণ। ঠিক আছে, কিন্তু দেখো আমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছে, দুটো প্রমাণ করতে দেওয়া হয়েছিল। একটা হচ্ছে বিএডি কোণ সমান বিসিডি কোণ, যেটা আমরা প্রমাণ করলাম। আর একটা পড়ে এলো এডিসি কোণ সমান এবিসি কোণ। তাহলে আমরা কি প্রমাণ করলাম? এই যে বিএডি কোণ সমান বিসিডি কোণ, এই কোণ দুটো সমান প্রমাণ করলাম। আর এইটা পড়ে রইল, তাই তো, এবিসি কোণ আর এডিসি কোণ। এটা কি করব না, এটা এসি কর্ণ যদি যোগ করি তখন এই দুটোকে প্রমাণ করা যাবে। সে কারণে আর প্রমাণ করব না, লিখে দেবো যে অনুরূপভাবে এসি কর্ণ যোগ করে প্রমাণ করা যায় যে অ্যাঙ্গেল এ ডিসি কোণ সমান অ্যাঙ্গেল এ বিসি কোণ। ঠিক আছে, তাহলে সেকেন্ড প্রমাণটা আমরা কিন্তু আর করব না, এটা অনুরূপভাবে এভাবে লিখে দেবো। আর এখানে একটা বলে রাখি যে এই যে আমরা কোন ত্রিভুজের নামটা পাল্টালাম, একই ত্রিভুজের নিয়ম হচ্ছে আমরা এই যে অনুরূপ কোণ, এ কোণের সঙ্গে সি কোণ সমান, তাহলে যেখানে ই সেখানে লিখব সি। এই বি কোণের সঙ্গে এই ডি কোণ সমান, তাহলে বি এর সঙ্গে ডি, আর এর যে ডি তার সঙ্গে এর বি এ পার্টের সঙ্গে সমান। সে কারণে এ বি সি তার সঙ্গে যে সর্বসম সে হবে সি ডি বি। এই লেখাটা অনেকটা কী বলে সঠিক। ঠিক আছে, বিসিডি এবং সিডিবি দুটো একই ত্রিভুজ, কিন্তু আমরা সর্বসম প্রমাণ করার ক্ষেত্রে এই যে কোণের যে ক্রম, আমরা কিন্তু সেই ক্রমেই অন্য ত্রিভুজটাকেও লিখব, এটাই রীতি।